অ্যাপেল, মাইক্রোসফট কিংবা গুগল, এদের নাম তো আমরা সবাই জানি। কিন্তু এমন একটি চাইনিজ কোম্পানি আছে যার লোগো দেখতে একটা কিউট পেঙ্গুইনের মতো, কিন্তু বাস্তবে এটি একটি দানবীয় অক্টোপাস, যার এক একটা পা ছড়িয়ে আছে পুরো পৃথিবীর টেক, গেমিং এবং সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে। কোম্পানিটির নাম টেনসেন্ট। ফেসবুক, মাস্টারকার্ড কিংবা স্যামসাং এর চেয়েও বেশি মূল্যবান এই কোম্পানিটি পর্দার আড়াল থেকে এমনভাবে পুরো বিশ্বকে শাসন করছে যে আপনি না জেনেও প্রতিদিন তাদের কোনো না কোনো প্রোডাক্ট ব্যবহার করছেন। In China, it is sort of impossible to live without WeChat. It dominates every aspect of life in China, from banking, gaming, shopping, social media. পশ্চিমা দেশগুলোতে টেনসেন্ট আড়ালে কাজ করলেও তাদের নিজেদের দেশে চীনে কিন্তু তারা একছত্র রাজা। আর এর মূল চাবিকাঠি হলো উইচ্যাট। চীনে উইচ্যাট ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব। এটি কেবল একটি চ্যাটিং অ্যাপ নয়, বরং এটি হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, পেপাল, নেটফ্লিক্স, গুগল, উবার, অ্যামাজন সবকিছুর একটা কম্বিনেশন। চীনের 140 কোটি মানুষ প্রতিদিন গড়ে 4 ঘন্টার বেশি সময় এই একই অ্যাপে কাটায়। ঘুম থেকে উঠে ট্যাক্সি বুক করা, রেস্টুরেন্টের বিল দেওয়া, নিউজ পড়া থেকে শুরু করে ডেটিং করা সবই এই এক অ্যাপে হয়। কিন্তু একটু ভেবে দেখুন, একটি মাত্র কোম্পানির কাছে যদি আপনার জীবনের প্রতিটা মুহূর্তের ডেটা, আপনার ব্যাংকের হিসাব, এমনকি লাইভ লোকেশনও থাকে, তবে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর এখানেই আসে ডার্ক রিয়ালিটি। টেনসেন্ট এবং চীন সরকারের মধ্যকার সীমানাটা খুবই আফসা। উইচ্যাটে পাঠানো প্রতিটা মেসেজ এবং ছবি স্ক্যান করা হয়। সরকারের বিরুদ্ধে সামান্য রসিকতা করলেও মেসেজ তো ডিলেটেই হয়, উল্টো জেলে যাওয়ার ভয় থাকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা রিপোর্টের ডেটা অনুযায়ী প্রাইভেসি ও সুরক্ষার দিক থেকে টেনসেন্টকে 100-এর মধ্যে 0 দেওয়া হয়েছে। এটি মূলত চীন সরকারের জন্য বিশ্বের অন্যতম শক্তিশালী নজরদারির হাতিয়ার। আপনি যদি ভাবেন আপনি চীনে থাকেন না তাই আপনি সুরক্ষিত, তবে আপনি ভুল ভাবছেন। টেনসেন্ট হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় গেমিং কোম্পানি। তাদের গেমিং রেভিনিউ নিনটেন্ডো কিংবা ইলেকট্রনিক আর্টস এর চেয়েও অনেক বেশি। আপনার প্রিয় গেম লিগ অফ লিজেন্ড এর শতভাগ মালিকানা টেনসেন্টের। এছাড়া ফর্টিনাইটের নির্মাতা এপিক গেমসের 40% শেয়ার তাদের। এমনকি পাবজি মোবাইল, ক্ল্যাশ অফ ক্লান, কল অফ ডিউটি সব কিছুর পেছনেই রয়েছে এই টেনসেন্ট। শুধু গেমিং নয়, তারা বিশ্বখ্যাত কোম্পানি যেমন টেসলা, রেডিট, ডিসকর্ড এবং স্পটিফাইতেও বিপুল পরিমাণ ইনভেস্ট করে রেখেছে। এর মাধ্যমে তারা পুরো পৃথিবীর পপ কালচার ও সিদ্ধান্তকে প্রভাবিত করছে। $1000 দিয়ে শুরু করা একটি সাধারণ স্টার্টআপ আজ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী কোম্পানি। কিন্তু ক্ষমতার এই লড়াইয়ে এখন তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে তাদের নিজেদের দেশেরই সরকার। 2021 সাল থেকে চীন সরকার তাদের এই টেক জায়ান্টগুলোর উপর কঠোর ক্র্যাকডাউন শুরু করে। অতিরিক্ত ক্ষমতাশীল হয়ে যাওয়ায় টেনসেন্টকে $1 বিলিয়ন জরিমানা করা হয়, যার ফলে কোম্পানিটি তার মোট ভ্যালুর প্রায় অর্ধেক অর্থাৎ $500 বিলিয়নেরও বেশি হারিয়েছে। তা সত্ত্বেও টেনসেন্ট এখনও একটি অপরাজেয় সাম্রাজ্য। পর্দার আড়ালে থাকা এই পেঙ্গুইন মাস্কধারী কোম্পানিটি আগামীতে মেটাভার্স কিংবা এআই প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।